নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের সাজেশন, বিশেষ করে উপপাদ্য সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, যে সমস্ত উপপাদ্য তোমাদের পরীক্ষায় দেবে সেইগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকে। তো আগে তোমাদের জানতে হবে যে অধ্যায় কোন কোন অধ্যায় থেকে তোমাদের উপপাদ্যটা আসবে। তো দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে উপপাদ্য, তো দেখো অধ্যায় 3, ঠিক আছে, যার পেজ নম্বর 49 নম্বর পেজ। 3 অধ্যায় থেকে 2025 সালে ইম্পর্টেন্ট আছে, 2025 সালে, কারণ 2024 সালে কিন্তু এখান থেকে কোনো উপপাদ্য আসেনি। এইবার দেখো, এটা ছিল অধ্যায় 7, যার পেজ নম্বর 120। এই অধ্যায় থেকে কিন্তু উপপাদ্য কিন্তু 35 দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ 2024 সালে এই অধ্যায় থেকে কিন্তু উপপাদ্য কিন্তু এসেছে, ঠিক আছে। তার জন্য আমি বলতে পারি 2025 সালের জন্য অধ্যায় 7টা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এবার চলে আসি আমি অধ্যায় 10 এবং যার পেজ নম্বর 163। এই অধ্যায় কিন্তু 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু আসেনি, ঠিক আছে। 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা দেখতে পারি এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি পরে তোমাদের দেখাচ্ছি, পেজ নম্বর সমেত আমি তোমাদের বুঝিয়ে দেবো। এবার চলে আসি আমাদের অধ্যায় 15, ঠিক আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো দেখো, অধ্যায় 15, এখান থেকে কিন্তু উপপাদ্য কিন্তু 41 কিন্তু এসে গেছে, ঠিক আছে, অর্থাৎ 2025 সালের ক্ষেত্রে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় এই অধ্যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি ভালো করে টোটাল চেক করি, একটু ভালো করে দেখবে কিন্তু ভিডিওটা, না ভালো করে না দেখলে কিন্তু বুঝতে পারবে না, কোনো কিছু বুঝতে পারবে না। অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মতে তোমাদের উপপাদ্য দুটো আসবে, যে কোনো একটা করতে হবে, একটা সিস্টেমাইজ আসবে। আমি পুরো সাজেশনটা বলছি এবং পরে তোমাদের আমি বলে দেবো কোন কোন পার্ট তোমাদের ইম্পর্টেন্ট আছে, কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, ঠিক আছে, এই অধ্যায় কিন্তু 2025 সালে গুরুত্বপূর্ণ এবং এটা ইম্পর্টেন্ট নয়, তা সত্ত্বেও তোমাদের আমি বলে দেবো কোনগুলো করে যেতে হবে। এটা অধ্যায় 10, ঠিক আছে, এটা কিন্তু বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এটা কিন্তু 2024 সালে কিন্তু এসে গেছে, উপপাদ্য 35 এসে গেছে। আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, 2025 সালের ক্ষেত্রে। আর এই অধ্যায় থেকে কিন্তু উপপাদ্য 41 এসে গেছে। আর বৃত্তের সম্পর্ক স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 41 এসে গেছে। তো একটা জিনিস আমি তোমাদের বলতে পারি, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অপরদিকে আর কিছু অঙ্ক তোমাদের উপপাদ্য দেখাচ্ছি। তো দেখতেই পারছো অধ্যায় 18 সাদৃশ্যতা। তো দেখো, এখান থেকে কিন্তু একটা উপপাদ্য আছে, যার পেজ নম্বর 255 48, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এবং পিথাগোরাসের উপপাদ্য এখান থেকে কিন্তু দুটো আছে, 49 এবং 50, যার পেজ নম্বর 285 এবং 50 286। অর্থাৎ একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এই সাদৃশ্যতা, অর্থাৎ অধ্যায় 18 এবং অধ্যায় 22, এই দুটো অধ্যায় থেকে কিন্তু কোনো অঙ্ক আসেনি 2024 সালে, অর্থাৎ এই দুটো অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি পুরো প্রথম থেকে দেখাচ্ছি পেজ নম্বর সমেত, ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, এইবার দেখো, তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে আমি এবার দেখাবো অধ্যায় 3, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে কোন দুটো ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু 32 33, ঠিক আছে, এই দুটো উপপাদ্য কিন্তু 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, 32 আর 33, যার পেজ নম্বর 59, 32 এবং 33 পেজ নম্বর ছিল 60। ওকে, আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু ভালো করে শুনবে কিন্তু, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু 35 এবং 41 এই দুটো উপপাদ্য কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ অধ্যায় 7 এবং অধ্যায় 15, ঠিক আছে, এটা অধ্যায় 15, অর্থাৎ এই দুটো অধ্যায় থেকে কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে। এবার যেটা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তার ফাইনাল সাজেশান, তার মানে আমরা এই যে অধ্যায় 3 থেকে কি পড়ে যাব, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়ে যাব, অর্থাৎ 32 এবং 33। এই 32 যেটা আছে সেটা কত নম্বর পেজে আছে, 59 নম্বর পেজে আছে, এবং 33 কত নম্বর পেজে আছে, 60 নম্বর পেজে আছে। তো অর্থাৎ এই দুটো তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পারছো, আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি সেটা কি বলো তো, এই যে উপপাদ্য 32, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পারছো, এটা কিন্তু 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দেখতেই পারছো, পেজ নম্বরটাও তোমাদের দেখাচ্ছি, পেজ নম্বর 59, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, অধ্যায় 3 থেকে। এবার তোমাদের আমি
উপপাদ্য 33 দেখাবো, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 60 নম্বর পেজে আছে। ওকে, দেখো তোমরা উপপাদ্য 33, ঠিক আছে, দেখতেই পারছো। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। যেহেতু ভিডিওটা করছি একটু দেখতে সমস্যা হচ্ছিল, বুঝতে পারলে, ক্যামেরাটা অনেকটা দূর থেকে সেট আপ করেছিলাম। অর্থাৎ এই যে উপপাদ্য 33, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 60 নম্বর পেজ, ঠিক আছে, যার পেজ নম্বর কত, যার পেজ নম্বর কিন্তু 60। দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য বলে আমি মনে করি। এবং ভিডিওর লাস্টের দিকে তোমাদের কিন্তু আমি টোটাল ফাইনাল সাজেশনটা দেবো, ঠিক আছে। এবার দেখো অধ্যায় 7, যার পেজ নম্বর 120 থেকে স্টার্ট হয়েছে। এখান থেকে আমি দুটো উপপাদ্য সিলেক্ট করেছি, কিন্তু অধ্যায় 7 থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু 2024 সালে এসে গেছে উপপাদ্য 35। তো এই উপপাদ্য 35টা তোমাদের পড়তে হবে না। তো দেখো এই অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট নয়, তা সত্ত্বেও তোমরা কোনটা পড়ে যাবে 34 এবং 37, 34 এবং 37, অর্থাৎ 34 নম্বর যে উপপাদ্য আছে সেটা পেজ নম্বর 123-এ আছে, এবং 37 নম্বর উপপাদ্য আছে যেটা পেজ নম্বর 136-এ আছে। তো বুঝতে পারছো পুরো টোটালি ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখতেই পারছো উপপাদ্য 34 খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এর ভিতর থেকে এই আঁকাটাই করবে, ঠিক আছে। দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ, যার পেজ নম্বর কিন্তু 123 নম্বর পেজে আছে, ঠিক আছে। এটা কিন্তু সিলেক্ট করেছি, বাট উপপাদ্য কিন্তু 35 কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে অধ্যায়। এই দেখো পেজ নম্বরটা, দেখো পেজ নম্বর কিন্তু 123, ঠিক আছে। এটা কত আছে, এটা কিন্তু উপপাদ্য আছে তোমাদের চলো আমার 34, ঠিক আছে। এবার তোমাদের আর একটা উপপাদ্য দেখাচ্ছি। তো দেখতেই পারছো উপপাদ্য 37, অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ, ছোট্ট উপপাদ্য আছে, একদম ছোট পুচকি আছে। তো এটা বিগত কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা দিচ্ছিল, বা এবিটিএ বা রায় মার্টিন, প্রত্যেকটা পেজে পেজে নজর করে দেখতে পেয়েছি, তার জন্য এটাকেও সিলেক্ট করেছি উপপাদ্য 37। এর পেজ নম্বর কিন্তু 136 নম্বর পেজ, দেখে নাও পেজটা দেখে নাও। অনেকে পেজ নম্বর খুঁজতে গিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, দেখেছো পেজ নম্বর 136, ঠিক আছে, বুঝতেই পারছো। তোমাদের এইগুলো আমি দেখিয়ে দিলাম। এবার দেখা যাক কোন উপপাদ্য ইম্পর্টেন্ট। তো দেখো অধ্যায় 10, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছি উপপাদ্য 38, খুবই ইম্পর্টেন্ট কিন্তু 2025 সালের জন্য, দেখতেই পাচ্ছি আমি লিখে দিয়েছি পেজ নম্বর 164 নম্বর পেজ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছ উপপাদ্য 38, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, পেজ নম্বর কিন্তু 164। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক, বহুত খতরনাক ইম্পর্টেন্ট কিন্তু, বহুতই খতরনাক। তো দেখতে পাচ্ছ বিকল্প প্রমাণও আছে, বিকল্পভাবেও তুমি প্রমাণ করতে পারো, পেজ নম্বর 164, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পেজ নম্বরটা দেখিয়ে দিলাম। এবার দেখানো যাক তোমাদের পরের উপপাদ্যটা। তো দেখতেই পারছো অধ্যায় 15, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই অধ্যায় থেকে অতটা আমি ইম্পর্টেন্ট বলিনি, বাট যেগুলো বলছি সেগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, কারণ যে সাজেশান এসবি একাডেমিক সেন্টার দেয় সেখান থেকেই কিন্তু 100% কমন আসে, একদম পাক্কা গ্যারান্টি। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো দেখো এখান থেকে কি কি পড়ছে, 40, 41, 42। তো আমার মতে 41টা কিন্তু, এটা কিন্তু 2024 সালে কিন্তু এসে গেছে, 41টা দেখো কেটে দিয়েছি। তোমরা উপপাদ্য 40 এবং 42 এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাবে, উপপাদ্য 40 এবং 42। তো যদিও এই অধ্যায় থেকে 2024 সালে পরীক্ষায় দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু তোমাদের দেখে যেতে হবে, কারণ বিগত কয়েক বছর ধরে যেভাবে অঙ্ক কোশ্চেনগুলো রেডি করছে, মানে সেটা তো তোমরা জানো, বিভিন্ন স্যারের কাছে বা স্কুলের ম্যামের কাছে তোমরা শুনেছো। তো আমরা উপপাদ্য 40 যার পেজ নম্বর 8, উপপাদ্য 42 যার পেজ নম্বর 215, ওকে, দেখাবো। তো দেখতেই পারছো উপপাদ্য 40, তো তোমাদের কিন্তু ভিডিওর লাস্টের দিকে একদম ফাইনাল সাজেশন দেখাবো, যারা অঙ্কতে খুবই দুর্বল, যারা খুবই দুর্বল তাদের জন্য। আর যদি ভালো রেজাল্ট করতে চাও, আমি যে কথাগুলো বলছি সেটা অবশ্যই ফলো করবে। উপপাদ্য 40, ঠিক আছে, দেখে যাবে, ইম্পর্টেন্ট আছে। 2020 সালে কিন্তু মাধ্যমিকে এসেছিল, খুব ইম্পর্টেন্ট। উপপাদ্য 40, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 208 নম্বর পেজ, দেখতেই পাচ্ছ 208 নম্বর পেজ, এই যে 208, ওকে, দেখতে পেরেছো 208 নম্বর পেজ। উপপাদ্য কত আছে, উপপাদ্য কিন্তু 40, দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য বলে আমি মনে করি। এবার তোমাদের দেখাবো আর একটা উপপাদ্য, ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি, উপপাদ্য 42, দেখে যাবে, ইম্পর্টেন্ট আছে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্য 42 দেখো তোমাদের দেখাচ্ছি, তারা উপপাদ্য 42, ওকে, এই যে দেখো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ 42-এর উপপাদ্য।
এটা কিন্তু আমি সিলেক্ট করেছি সাজেশনে, যদিও এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও দিয়েছি 215 নম্বর পেজ। ঠিক আছে, 215 নম্বর পেজ। এবার তোমাদের আমি অন্য উপপাদ্যগুলো দেখাবো। এবার দেখো তোমাদের অধ্যায় 18 সাদৃশ্যতা, যার পেজ নম্বর 233 থেকে শুরু হয়েছে। আর 48 উপপাদ্য, এখানে একটাই উপপাদ্য আছে 48, 255 নম্বর পেজে আছে। তো আমি মনে করি সাদৃশ্যতা নারী পিথাগোরাসের উপপাদ্য, এর ভিতর থেকে কিন্তু পরীক্ষা আসার চান্স খুবই বেশি, কারণ বিগত কয়েক বছর ধরে কিন্তু এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসছে না, মানে উপপাদ্য আসছে না। তাহলে পেজ নম্বর 255 উপপাদ্য 48টা দেখাচ্ছে। ওকে, তো দেখতেই পারছো উপপাদ্য 48, দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ সাদৃশ্যতা, খুব ইম্পর্টেন্ট একটাই উপপাদ্য আছে, এটা কিন্তু খুবই খতরনাক ইম্পর্টেন্ট। দেখতেই পারছো, দেখে নাও ভালো করে প্র্যাকটিস করতে হবে। যে সমস্ত উপপাদ্যগুলো বলছি একদম পরীক্ষার আগে কিন্তু সব কিছু বলে দিচ্ছি কিন্তু আমি। দেখতেই পারছো কি বলছি, দেখো ভালো করে দেখে নাও তোমরা। যার পেজ নম্বর কিন্তু 255 নম্বর পেজ। ঠিক আছে, 255 নম্বর পেজ। ঠিক আছে, দেখতেই পারছো তোমরা, খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ঠিক আছে, তো দেখো অধ্যায় 22 পিথাগোরাসের উপপাদ্য, পেজ নম্বর এটা কিন্তু 284 নম্বর পেজ থেকে 49 285 নম্বরে আর 50 286 নম্বরে। তো দেখো এই দুটো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতেই পারছো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে উপপাদ্য 49 পিথাগোরাসের উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু 2025 সালের জন্য কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট। যার পেজ নম্বর কিন্তু 286 নম্বর পেজ। পেজটাও দেখাচ্ছি, 286 নম্বর পেজ। ঠিক আছে, আশা করি খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স 99% বলে আমি মনে করি। এবার দেখো উপপাদ্য 50 পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, দেখতেই পারছো খুবই সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যার পেজ নম্বর কিন্তু 286 নম্বর পেজে। যার পেজ নম্বর কত? যার পেজ নম্বর কিন্তু 286 নম্বর পেজে কিন্তু এটা আছে। তো আমি তোমাদের কিন্তু উপপাদ্য সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি, কোনগুলো আসবে, কোনটা ইম্পর্টেন্ট। সবার আগে কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু সবসময়ের জন্য বিস্তারিত আলোচনা করে থাকে। তো দেখো মাধ্যমিকের টোটাল যে ফাইনাল যে সাজেশনটা আছে সেই ফাইনাল সাজেশনটা বলছি। তো আমার মতে দেখো 32 33 38 এর ভিতর থেকে একটা আসার চান্স খুবই বেশি। এর ভিতর থেকে আশা করি একটা আসবে। আর 48 49 50 এর ভিতর থেকে একটা আসবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে কোনো একটা উপপাদ্য করতে হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা। তো একটা জিনিস মাথায় রাখবে, তোমরা এই তিনটে ভালো করে পড়বে, এই তিনটে ভালো করে পড়বে, 6টা। আর এখানে আরও কিছু দিয়েছি, 34 40 42টা দিয়েছি। ঠিক আছে, এখানে 37টা যদিও আছে, তো আমার মতে 34 40 42। ঠিক আছে, 34 40 42 এর ভিতর থেকে যদিও 35টা দিয়েছে আর এর ভিতর থেকে 41টা দিয়েছে। তো বুঝতেই পারছো মাধ্যমিকের বিগত কয়েক বছর ধরে যেভাবে কোশ্চেনটা করছে, মানে ঠিক ভাবা যায় না কেমনভাবে কোশ্চেনটা করছে। তো সেই হিসেবের দিক থেকে এই তিনটে উপপাদ্য একটু চোখ বুলে যাবে, অর্থাৎ 3 আর 3 6 3 9টা, অর্থাৎ এই তিনটে থেকে একটা কমন পাবে, এই তিনটে থেকে একটা কমন পাবে। আর যদি কোশ্চেন টাফ হয়ে যায়, আশা করি এর ভিতর থেকে একটা দেবে, যদি কোশ্চেন টাফ হয়। তো বুঝতেই পারছো আমি কি বলছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।